দর্শক রামাদান মোবারক। আমি শেফ ফারজিনা ডিপ্লোমা ডেলিশিয়াস ডেজার্ট প্রোগ্রামে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি দেখাবো খুবই সহজ আর কুইক একটা ডেজার্ট রেসিপি, যার নাম হচ্ছে চকলেট বানানা ক্রেপ। চলুন দেখি এই ডেজার্টটি তৈরি করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। চকলেট বানানা ক্রেপস বানাতে আমাদের লাগবে এগ 2 পিস, ফ্লাওয়ার 3 টেবিলস্পুন, সুগার 3 টেবিলস্পুন, ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার 100 গ্রাম, বানানা 2 পিস, ক্যাশনাট 25 থেকে 30টা, নাটমেগ 1 পিস, বাটার 1 টিস্পুন, চকলেট সিরাপ ফর গার্নিশ। চলুন দেখি কিভাবে তৈরি করা যায় বানানা চকলেট ক্রেপস। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিব। মিক্সিং বোলে আমি 2টা এগ নিচ্ছি। এখন আমি নিব ফ্লাওয়ার, 3 টেবিলস্পুন ফ্লাওয়ার। এটাকে আমি আস্তে আস্তে বিট করব। আমি দিচ্ছি 3 টেবিলস্পুন সুগার। আপনারা যারা সুগারটা অ্যাভয়েড করতে চান, চাইলে কোনো সুইটনার ইউজ করতে পারেন। এখন আমি অ্যাড করব ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক 2 টেবিলস্পুন। আমি একটা ব্যাটার বানাচ্ছি, যে ব্যাটারটা দিয়ে আমরা একটা ক্রেপ তৈরি করব। আমি এটাকে রাখি এখানে। এই ডেজার্টের ফিলিং হিসেবে আমি ইউজ করব বানানা। খুবই ইজি একটা রেসিপি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর বানানা দিয়ে কিন্তু আপনারা অনেক ধরনের ডেজার্ট তৈরি করতে পারেন। ঘরে বসে চট করে বানানা প্যানকেক, বানানা দিয়ে আপনারা কেক তৈরি করতে পারেন। বানানা ইয়োগার্টের সাথে, জাস্ট একটু ইয়োগার্টের সাথে মিক্স করে একটু হানি দিয়ে খুবই টেস্টি একটা ডেজার্ট হতে পারে। এখন আমি স্টোভটাকে অন করব, মিডিয়াম হিটে রাখবো। বাটার দিয়ে আমি পুরাটা ফ্রাইং প্যানটাকে, বাটারটা ভালো করে যেন লেগে যায় সেভাবে করে বাটারটা লাগিয়ে নিব। আমরা গ্রিজিং করছি বলা যায় প্যানটাকে। আপনি কিন্তু চাইলে তেল ইউজ করতে পারেন, কিন্তু এই স্মেলটা আপনি তখন পাবেন না। দর্শক, আমরা এখন ক্রেপটা তৈরি করছি। দর্শক, আমরা এটাকে একটু কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, তাতে করে জিনিসটা খুব তাড়াতাড়ি কুইকলি কুক হবে। এখন আমি বানানাটা এর মধ্যে অ্যাড করব। বানানাটা আমি মাঝখানে দিব, কারণ আমি এটাকে অমলেটের মতো করে 2 দিক থেকে উঠিয়ে দিব। আমি একটা পাতলা খুন্তির সাহায্যে 2 সাইডটা মুড়ে দেওয়ার অমলেটের মতো করে করছি। দর্শক, এটা একটু সাবধানে করতে হবে, না হলে যেটা হবে যে আপনার অমলেটটা যখন আপনি করবেন তখন শেপটা খারাপ হয়ে যাওয়ার একটা চান্স থাকে। যদি একটু কেয়ারফুলি করলে এটা আর কোনো রিস্ক থাকবে না। আমি এভাবে এটাকে 2 মিনিট একেবারে স্লো হিটে এটা ঢাকা থাকবে। আমার উপরের
টেক্সচারটা থাকবে একটু সফট, একটু ময়েস্ট, আর নিচের ক্রেপটা হবে একটু একটু হার্ড, একটু ক্রিস্পি, কোথাও কোথাও ক্রিস্পি থাকবে, কোথাও সফট থাকবে। নাটসগুলোকে আমি চপ করে নিব। এই ডেজার্টের সাথে নাট খুব ভালো যায়। এটা কিন্তু দর্শক খুব কুইক একটা ডেজার্ট, আপনারা চাইলে ইফতারে বা সেহরিতে যে কোনো সময় এটা খেতে পারেন। আর এরকম একটা ডেজার্ট খেলে আমার মনে হয় না যে এটা আসলে শুধু একটা ডেজার্ট হিসেবে এটাকে বলাটা ভুল হবে, এটা একটা ফুল প্যাকেজ যেটা আপনাকে অল নিউট্রিশনস ভ্যালু দিবে। আমরা নাটসগুলিকে একটা বাটিতে আলাদা করে রাখি। আর ডেজার্ট মানেই যে সবসময় চিল্ড খেতে হবে, ডেজার্ট যে সবসময় চিল্ড খেতে হবে এটা কিন্তু এই ধারণা থেকে কিন্তু এখন আমরা অনেকটাই বেরিয়ে এসেছি। ডেজার্ট কিন্তু হট সার্ভ করা হয় অনেক ডেজার্টই, দিস ইজ ওয়ান অফ দেম। আপনারা এটা যদি হট খান, চিল্ডও খেতে পারেন, বাট হট যদি খান তাহলে এটা সব থেকে রিয়েল টেস্টটা ভালো পাওয়া যায়। দর্শক, আমার এই ক্রেপটা হাফ ওয়েতে অলমোস্ট ডান। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটার তলাটা একটু উঁচু করে দেখব যে উঠে আসে কিনা। এটা যদি নিজে নিজে উঠে আসে তাহলে বুঝতে হবে যে আমাদের ক্রেপটা সার্ভিংয়ের জন্য রেডি। এখন খুব সাবধানে প্লেটে ঢালবো। এটার মধ্যে আমি দিব চপ নাটস। প্রথমে আমি একটা লেয়ার নাটস দিব, তারপর দিব আমাদের ডিপ্লোমা মিল্ক পাউডারের একটা লেয়ার। আমি অ্যাড করব এটাতে নাটমেগ। নাটমেগ কিন্তু এ ধরনের ডেজার্টের সাথে খুবই ভালো যায়। আমরা কিন্তু এখানে চাইলে ভ্যানিলা এসেন্স ইউজ করতে পারতাম, কিন্তু নাটমেগটা এই ডেজার্টের সাথে এত ভালো যায়, আপনারা যখন বাসায় করবেন আপনার ডিফারেন্সটাও বুঝতে পারবেন। দর্শক, আমাদের ক্রেপটা অলমোস্ট ডান। এখন আমরা এটাকে গার্নিশ করব চকলেট সিরাপ দিয়ে। চকলেট সিরাপ কিন্তু আপনি আপনার হাতের কাছের সুপারমার্কেটগুলিতেই পেয়ে যাবেন। আমি আবার একটু চপ নাটস দিয়ে আমার গার্নিশিংটা শেষ করছি। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমাদের বানানা চকলেট ক্রেপস। প্রথমে একটি বাটিতে ডিমের মধ্যে ফ্লাওয়ারটা ভালোভাবে গুলিয়ে নিন। তার মধ্যে চিনি ও পাউডার মিল্ক দিয়ে হুইস্ক করে একটি প্যানে ঢেলে ক্রেপসগুলো তৈরি করুন। ক্রেপ তৈরি হতে হতে তার মধ্যে বানানা স্লাইসগুলো দিয়ে দিন। ক্রেপটা বানানা স্লাইসগুলোর উপর ফোল্ড করে চুলোয় রেখে দিন। তারপর কয়েকটা ক্যাশিউনাট চপ করুন। ক্রেপটা তৈরি হয়ে গেলে চপড ক্যাশিউস, পাউডার মিল্ক, নাটমেগ এবং চকলেট সিরাপ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। চলুন দেখি আমাদের নিউট্রিশনিস্ট এই ডেজার্টটি নিয়ে কি বলছেন। আমাদের আজকের রেসিপিতে কিন্তু চকলেট, ব্যানানা আর মিল্ক তো আছে, অনেকগুলো আইটেম ইউজ করা হয়েছে। প্রথমে যদি কলার কথা আমরা বলতে যাই, কলার কিন্তু অনেক গুণ রয়েছে। আমার মনে হয় একটা গুণের কথা হয়তো এখনও অনেকের অজানা, সেটি হচ্ছে কলা কিন্তু ইনস্ট্যান্ট এনার্জি সাপ্লাই করে। যারা অ্যাথলেট অথবা যারা খেলাধুলা করে তারা দেখবেন যে খেলাধুলার আগে অথবা পরে কলা খেয়ে নেয়। এটার কারণ হচ্ছে যে কলা ইনস্ট্যান্ট এনার্জিটা সাপ্লাই করে আমাদের। আর যারা আসলে ডিপ্রেশনে ভুগছে বা কাজ করার পরে খুব বেশি টায়ার্ড, তাদের জন্য কিন্তু কলাটা তার ইনস্ট্যান্ট মুড চেঞ্জ করতে খুব হেল্প করে। আর চকলেটের কথা আসলে কি বলবো, চকলেট তো পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। চকলেট কিন্তু আমাদের বডিতে খারাপ কোলেস্ট্রলটাকে কমিয়ে দেয় এবং ভালো কোলেস্ট্রলটাকে অনেক বেশি বাড়িয়ে দেয়। তাই কার্ডিয়াক পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট তারা কিন্তু অনায়াসে 1 বাইট করে চকলেট খেতে পারে। আর মিল্কের কথা যদি আসলে বলতে চাই, মিল্কের আসলে গুণ তো অনেক বেশি। এটি আমাদের ভিটামিন ডি, ক্যালসিয়াম, ফসফরাস সাপ্লাই করে থাকে। তাই অনেকেই আসলে মনে করে যে মিল্ক মানে হচ্ছে বাচ্চারা খাবে, বা
ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক, যেটি আমরা ছোট থেকে বড়রাও কিন্তু অনায়াসে 1 গ্লাস করে অর্থাৎ 240 ml মিল্ক কিন্তু আমরা প্রতিদিন আমার মনে হয় নেওয়া উচিত। এতে করে আমাদের ভিটামিন ডি এর যে ডেফিসিয়েন্সি থাকবে সেটি কিন্তু অনেকাংশে দূর হয়ে যাবে। আমরা দেখে নিলাম আমাদের নিউট্রিশনিস্ট এই বিষয়ে কি বললেন। আমি শেফ ফারজিনা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ডেজার্ট রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সঙ্গেই থাকুন।